বুঝলাম না তোদের সমস্যাটা কি। তোরা জানোস না যে এক মুসলমানের সাথে আর এক মুসলমান যদি 3 দিন কথা না বলে তবে মারাত্মক গুনাহ হয়। এই লো ভাই, আপনারা দুই বন্ধু মিলে আড্ডা দিতেছেন, আমার কোনো খবর নাই। মিথ্যা কথাও কিছু কয় নাই, সত্যি কথাই কইছে। আর বিপদ আপদে পাশে আছিলাম, তবে একটা বেইমান। তবের ফির কি আছে? আর হিমিলের গুরুত্ব দেয়া না দেয়ার এখানে কি আছে? তুই আর কথা পাইস না রে ভাই, অন্য কোনো কথা থাকলে ক। কি রে বন্ধু, তোর কি মন খারাপ? আরে বেটা কইস না, আগে কত ভালো ছিল, মাঝে মাঝে ঘুরতে যাইতাম, এদিক ওইদিক যাইতাম, ভাল লাগতো। এর আগে শীতে কি টুড্ডাই না দিলাম, আর এই শীতে কি অবস্থা। কি এলাকায় থাকি, হিমেল ভাই আর রানা ভাই দুইজনের মধ্যে কি নিয়ে ঝগড়া করে এখন আমরা মনে হয় শূন্য ছাড়া কোনো মজাই পাইতেছি না বেটা, বুঝছস? হ মামা, তুই ঠিকই কইছস। এই জিনিসটা আমিও ভাইবা দেখছি। তো কেমনে কি করা যায়, কত দি এগোরে কেমনে মিলানো যায়? ঠিক কথাই কইছিস মামা। তাছাড়া আমি একটা মিজানুর রহমান আজাহারির ওয়াজও শুনছি, বুঝছস? এই যে হজ জাকাত নামাজ রোজার চাইতো একটা উত্তম কাজ আছে। দুইটা ব্যক্তির মাঝে যখন ঝগড়া হয় তখন তা করে মিলাই দেওয়া, বুঝছস? এই চিন্তা ভাবনা কইরে আবার আমাকে মনে করলি যে এলাকায় সুন্দরভাবে চলার লিগা হইলো, তাকে দুজনে মিলাই তুইব। এখন তোর মাথায় কি কোনো আইডিয়া আছে? না মামা, আমার মাথায় তো কোনো আইডিয়া আইতেছে না। এখন তোর মাথায় কি আইডিয়া আছে নাকি, মেলানো যায় কিভাবে? আচ্ছা তাহলে একটা কাজ করি, চল মিলানোর চেষ্টা করি। আর আমি যা কমু তুই খালি হ হ করবি, একটা উল্টা পাল্টা Okay. করবি না, ঠিক আছে? ওকে চল। মামা। রানা ভাইরে ওই দোকানের সামনে পাওয়া যাবো। হ হ, দোকানের সামনেই পামু। রানা ভাইয়ের কাছে আগে যাই, চল। না, মন মানসিকতা আর ভালো নাই, কি করি না করি মাথায় কাজ করতেছে না। আরে কি যে একটা অবস্থা যাইছে। ভাই কি অবস্থা, ভালো আছেন? ভালো আছি এই আর কি। তো হুট করে তোরা এখানে কই যাস? বস, চা খা। না ভাই আসলাম, আপনি তখন ওই পাশে যান না, তখন এর লিগে আপনার কাছে আইলাম। একটা কথা কইতাম আর কি। কি এমন কথা কবি? তা বস শুনি। বয় রবিন বয়। বয়, এইদিকে আসে বস। ভালোই আছেন তাইলে ভাই? না তো আইলাম ভাই আপনার কাছে একটা আবদার নিয়ে আর কি। প্রত্যেকটা শীতেই তো আমরা ঘুরতে যাই, যে কোনো জায়গায় যাই, কক্সবাজার যাই, সাজেক যাই। তো এই শীতটাও মনে করলেন যে মিস করতে চাইতেছি না, বুঝছেন? তো গেলাম হিমেল ভাইয়ের কাছে। হিমেল ভাই ওদিকে মন মেজাজ খারাপ করে বয়ে রয়েছে একা একা। পরে দিয়ে করলাম হিমেল ভাই চলেন আমরা ট্যুরে যাই। পরে দিয়ে তেমন একটা গুরুত্ব দেয় নাই, তবে তবের ফির কি আছে? আর হিমিলের গুরুত্ব দেয়া না দেয়ার এখানে কি আছে? তুই আর কথা পাইস না রে ভাই, অন্য কোনো কথা থাকলে ক। মেজাজটাই গরম করে দিল। ভাই আপনি রেগে গেলেন, কিন্তু হিমেল ভাই তো আপনার পুরাই উল্টা। আপনার নামে কতই না প্রশংসা করলো, আবার এটাও কয়ে দিল যে আমার মন মানসিকতা ভালো নাই, তুই আমার বন্ধু রানার কাছে যা, ওর কাছে গেলে একটা ব্যবস্থা হইলেও হইতে পারে। কিরে রবিন? হ হ ভাই, আরো কইছে হ্যার বিপদ আপদ আপনি সাহায্য করছেন, অনেক হ্যারে হেল্প করছেন। হ ভাই, আবার এটাও কইছে হ্যাঁ বড় বড় বিপদেও নাকি আপনি তার পাশে ছিলেন। তাই নাকি? আচ্ছা থাক, বাদ দিয়ে এগুলা। কর, তোরা কি চা খাবি? আর কি করতে চাচ্ছিস আসলে জিনিসটা কত, আমি একটু ক্লিয়ার হই। আরে কি করতে চাচ্ছি মানে ভাই, আপনারা দুজন সিনার ভাই গতবারের মতো টোর দিতে হইব। আপনাদের দুজনের ছাড়া হইব না, আপনাদের দুজনের লাগবই। হ হ ভাই এটাই কথা। তাহলে আমি আর কি কব, তোরা দেখ কি হয় না হয়, আমি আসি, যা। ঠিক আছে ভাই, তাহলে কথা এটাই রইলো। রবিন আয়, হ চল যাই আচ্ছা মামা। ঠিক আছে, যা। চলেন হিমেল ভাইয়ের কাছে যাই। না, পোলাপানরা যেহেতু এত করে বলতেছে, যাই হোক একটা সিদ্ধান্ত নেওয়াই যায়। শালার মন মেজাজি ভালো থাকে না, চাকরি বাকরির নেও ঝামেলা। আজকে জিত করে গেলাম না, যামু না চিন্তা করতেছি। দূর, আবার মেসেজ পাঠাইছে। না, চাকরি বাকরি সব সাইরা দিব, এমন হইলে কেমন হইব? ভাই কি অবস্থা, ভালো আছেন? কি রে তোরা এখানে, আমি এই জায়গায় তোরা জানলি কেমনে? জানলাম ওই যে আক্তার ভাই আছে না, চায়ের দোকানে বয়ে রয়েছে, কইলো যে আপনি এইদিকে আছেন, এই জন্য আপনার কাছে আইলাম। একটা জরুরি কাজ তো, এই জন্য একটু খুঁজে বাইর করলাম। জরুরি কাজ? কি জরুরি কাজ ক? কিরে আসি ক বাইরে? ভাই জরুরি কাজ বলতে এই শীতের সিজন চলে দিতেছে, প্রতি শীতে তো আমরা একটু ঘুরতে টুরতে যাই। এই শীতে কি ভাই ঘুরতে টুরতে যাবো না? তো যাবি, তখন কি আমি না করছি? যা তোরা তো মতো আমারে পেরেশানি দিস না, আমি ঝামেলায় আছি রে। ভাই এটা কোনো কথা বললেন আপনি? গেছিলাম রানা ভাইয়ের কাছে, রানা ভাইও দিই মন মেজাজ খারাপ করে বয়ে রয়েছে, দিন দুনিয়ার প্রতি কোনো ভাও নাই। তখন মনে করলেন যে হ্যার কাছে যাওয়ার পরে এই প্রস্তাবটা রাখলাম যে আমরা ট্যুরে যাম। হ্যাঁ ও কইলো হ্যার মন মেজাজ নাকি ভালো নাই, কইলো যে হিমেলের কাছে যা, হিমেলে যদি কয় তাইলে তোরা যাইতে পারবি। কি রানায় আমার কথা কইছে? না, কি কস? না, আমার বিশ্বাস হয় না। আমার লগে মজা লস তোরা না, হয়তো আমার এমনি দেখতে পারে না, আর আমিও তো ওরাই দেখতে পারি না। আরে না ভাই, ঘটনা সত্য। হ্যাঁ আপনার নামে অনেক প্রশংসাও করছে, জানেন না ভাই আপনি নাকি অনেক বিপদ আপদে হেল্প করছেন রানা ভাইরে। আচ্ছা, ওই যেহেতু এগুলা কইছে,
আর মিথ্যা কথাও কিছু কয় নাই, সত্যি কথাই কইছে। বিপদ আপদে পাশে আছিলাম, তবে একটা বেইমান। আচ্ছা যাক, যেহেতু এত করে কইছে, তোরা একটা কাজ কর, জানাইছ আমারে তোরা কেমনে কি করবি, দেখি সময় হইলে তো করে সময় দি মনে যা। তাহলে এখন আমি অফিসে যাবো, যা। আচ্ছা তাইলে অফিসে যান ভাই। ঠিক আছে, তাহলে আমরা আই এখন যাই। চলি গা ভাই। আচ্ছা আমরা জানাইস। ওগো কথাগুলো শোনা ভালোই লাগলো, যাই অফিসটা কইরে আসি। কি অবস্থা কোন ভাই? হেমেল, তোরে ডাকাইছে একটা কাজের লেগা। এখন তোর চাকরি বাকরি কেমন চলে? চাকরি বাকরি ভাই আল্লাহর রহমতে ভালোই চলতেছে, তবে কি কাজ দিবেন ভাই বলেন? তুই যেটা করতে আসছ সেটা কর, এর ফাঁকে আমি তোর একটা কাজ দিতে চাই, সেটা থেকে তোর আট কিছু ইনকাম হবে, তুই ভালোভাবে চলতে পারবি। হয় রানা, কই যাস? এদিকে আয়, শোন। সাইদ ভাই আবার ডাকে কি জন্য, যাই তো দেখি। কি ভাই হঠাৎ ডাকলেন, কিছু কবেন নাকি? কিরে কই যাস? কই আর যাবো, ওই একটু সামনে যাবো এই আর কি। ডাকার আর সময়ও পান না ভাই, কি কবেন কন? আরে শোন, এই জায়গায় মাথা গরম করিস না, কথা শোন। ভাই ওরে ডাক দেওয়ার আর সময় পেল না, মেজাজটাই খারাপ হয়ে গেল। তা কি করবেন ভাই কন? বলবো যে পোলাপান তো আসছিল, তোদের মতামত তো আর জানাইলি না, কবে কি যাবি ট্যুরে? হ্যাঁ ভাই, পোলাপান তো আমার কাছেও আইছিল। আমারে কয়া লাভ আছে, হিমেলের কাছেও তো গেছিল। ওই কি কয় অরে জিগান ভাই, আমারে কয়া লাভ আছে? কিরে হেমেল, তুই তো কিছু জানাইলি না আমারে এই ব্যাপারে। এই আমি আর কি কমু ভাই, পোলা ভাই না আমার কাছেও আইছিল, আয়া পরে ওর কথাই কইলো। আমি আর কি কমু, আপনি বড় ভাই আছেন, জিগা নয় যাইবো নাকি, পরে আবার কি কইব বুঝেন না, আপনি বড় ভাই আছেন, কইয়া দেন ওরে। হ্যাঁ বেটা, ও কয় তোর কথা আর তুই কয় ওর কথা, তোরা নিজেরা নিজেরা এটা ডিসকাস করতে পারস না? বুঝলাম না তোদের সমস্যাটা কি। তোরা জানোস না যে এক মুসলমানের সাথে আর এক মুসলমান যদি 3 দিন কথা না বলে তবে মারাত্মক গুনাহ হয়, এটা তোরা বুঝোস না? তোরা মিলেমিশে চলতে পারস না? তোরা সবাই মিলেমিশে একটা ট্যুর দে, আমি খুশি হব। আবার সাইদ ভাইয়ের জ্ঞান দেওয়া শুরু হয়ে গেল। এখন আমি একটা কথা বলি, তোরা দুইজনে মিললে যা, তোরা দুইজনে মিললে যা, রাগ রঙ্গার রাখিস না এইসব। যেভাবে ভালো হয় তোরা দুইজনে মিললা একটা ডিসকাস কইরা সুন্দর করে তোরা একটা প্রোগ্রাম কর, তোরা ট্যুরে যা, দূরে কোথাও থেকে ঘুরে আস। আমি গেলাম, আর তোরে ওই কাজের বিষয়ে যেটা বলছি ওটা তুই মাথায় রাখিস, ঠিক আছে? গেলাম, ভালো থাক, আল্লাহ হাফেজ। দেখলে জি দুইটা যায় মররে, আমার সামনেই মরতে আইছে। শালারে দেখলে একটা ঝাটের বাল পর্যন্ত জ্বলে যায়। আমি তো মামা আনতে যাইতাছি না, আগে তুমি যাইবা, তারপরে আমি। এই কি ভাই, আপনারা দুই বন্ধু মিলে আড্ডা দিতেছেন, আমার কোনো খবরই নাই ভাই। আপনারা তলে তলে এত দূর, আমার কোনো খবরই দিলেন না। দুই বন্ধু তো ভালোই মিলেমিশে আড্ডা দিতেছেন। হ্যাঁ তোর বেটা কি এর আমরা দুজন মিলে আড্ডা উড্ডা দিতেছি, উল্টা পাল্টা কথা কস। এই যে তোর কথা এখন আমি বুঝতে পারছি, এই সবকিছুর মেন কালপিট হলো তোরা দুইটাই। হ্যাঁ তুই ঠিকই কইছিস, তুইও বুঝছি এরা দুইটাই হলো বড় কালপিট। এরাই ওই প্ল্যানিং করে এই কাজগুলো করছে। ভাই যাই কোন, দুইজন তখন এক বেঞ্চে বইতে পারছেন, বাসের এক সিটেও বইতে পারবেন। চলেন ভাই, ট্যুর মিস দিয়ে লাভ নাই, চলেন চলেন আর চলেন। চলেন তো ভাই। আসুন আমরা সকলে এভাবে হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের সাথে মিলেমিশে সমাজে চলাফেরা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।